আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশন হাউস। আজকে শুক্রবার সকালে 11টায় আমার রান্নাবান্না শেষ। আমি সবজি রান্না করেছি, ভাজি সকালের, তারপর মাছ ভাজি করেছি, ভাত রান্না হয়েছে, তারপরে এটা হলো মাগুর মাছের ঝোল। তো এইসব রান্না করেছি, সিম্পল, তেমন একটা বেশি কিছু না। তো ভাবলাম যে আজকে যেহেতু ফ্রি আছি, আমার বাচ্চাদের স্কুল বন্ধ, মোটামুটি সবাই বাসায় আছে, তো মনে করলাম আজকে আমি আপনাদের সাথে আমার ফ্রিজ আমি কিভাবে অর্গানাইজ করে রাখি সেটা শেয়ার করব। তো এই জন্য আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার ফ্রিজটা। এটা হলো আমার এলজি কোম্পানির ফ্রিজ। এটা আমার প্রায় 7 বছরের কাছাকাছি হয়েছে, কেনা হয়েছে। তো এটাতে আমি বাম পাশ হলো ফ্রিজার, আর ডান পাশ হচ্ছে ফ্রিজ নর্মাল। তো এখন আমি ডান সাইডটা খুললাম। আমি একে একে উপর শেলফ থেকে শুরু করি দেখানো কি কি আমি অর্গানাইজ করে রেখেছি। এটা তো হচ্ছে আমি যে আদা পেস্ট করে রাখি, সেটা অতিরিক্ত যেটুকু থাকে সেটা আমি উপরেই রাখি। উপরের শেলফটা আসলে একটু মিনি ডিপ ফ্রিজের মতোই, সেজন্য উপরে যেটাই রাখি একটু ডিপ মানে মোটামুটি বরফের মতোই হয়ে যায়। তো এখন আমি ছোট অর্গানাইজ বক্সটাতে রেখেছি এই যে টুকিটাকি যেগুলো ভ্যানিলা এসেন্স, এটা হলো দারচিনি গুঁড়ো করে রেখেছি, ফুড কালার, এটা হলো এলাচ গুঁড়ো, তোকমাই, আমি মাঝে মাঝে তোকমাই খাই। তো এগুলো এই ছোটোখাটো জিনিসগুলো বাইরে রাখলে অনেক সময় দেখা গেছে যে নষ্ট হয়ে যায়, সেজন্য আমি ফ্রিজে রাখি। তো এক কোনায় ছোট একটা ইয়েতে যে কোনো একটা বক্স বা যে প্লাস্টিকের জারগুলো পাওয়া যায়, সেগুলোতে যদি আমরা এইভাবে অর্গানাইজ করে রাখি তখন এলোমেলো হয় না, আবার এক জায়গায় সুন্দর এক হাতেই টান দিলে পাওয়া যায়। এটা হলো আমি মেথি গুঁড়ো করে রেখেছি, এটা চকলেট বিন, আর হলো কোকো পাউডার, এটা হলো মশলা, রাজমা, রেড রাজমাগুলো যেগুলো বেঁচে যায় আমি ফ্রিজে রেখে দিই। ঘিটাও আমি বাইরে রাখি না, কারণ বাইরে রাখলে অনেক সময় গ্রানটা চলে যায়। এটাও রাজমা, হোয়াইট রাজমা, অ্যালমন্ড, বাদাম, চেরি ফল, এখানেও একটু ঘি আছে। তো এইভাবে আমি এই নিচের শেলফটাকেও এইভাবে অর্গানাইজ করে রেখেছি। এই বড় বক্সটাতেও আমি কি রেখেছি আপনাদেরকে দেখাই। আর পানির বোতলটা আমি এই যে কয়েকদিন আগে কিনেছি, আপনাদের সাথে আমি শেয়ার করেছি, সেটাতে আমি ঠান্ডা পানি রাখার জন্য ভিতরে রেখে দিই। এটা হলো পাউরুটি গুঁড়ো করে আমি রেখেছি। এই বক্সটাতে আমি আমার বানানো চিজ এবং না, আমার বানানো ইয়েটা চিজ আমি বানাই না, এটা হলো পনিরটা আমি বানাই। এটা এখানেও চিজ এবং পনির দুটোই আছে। এভাবে রাখলে অনেক দিন খাওয়া যায়, অনেক দিন পরেও নষ্ট হয় না। এটা হলো বাটার, আলু বখরা, এটা হলো মধু, আর এখানে আমি দুধের যে সরগুলো, উপরের সরগুলো এখানে রাখি, কারণ এগুলো জমায়ে আমি ঘি নিই, সেই জন্য এখন কম আছে। এটা হলো তেঁতুলের ইয়েটা, আচারটা কয়েকদিন বাইরে ছিল, এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন এই সামনের ছোট জায়গাটাতে আমার কোনো কিছু ইমার্জেন্সি দরকার হলে আমি রাখি, আর এই ছোট ডয়ারগুলোতে আমি টমেটো এবং কাঁচামরিচগুলো এখানে রাখি চোখের সামনে, যেন হাত দিলেই পাই, সেই জন্য। আর এই পরের শেলফে আমি এখন চলে যাচ্ছি 3 নম্বর শেলফে। এটাতে আমি যে ফ্রিজের সাথে অতিরিক্ত এই ইয়েটা দিয়েছে, এটাতে আমি আমার শীতকালীন যে খেজুরের রস বা খেজুরের গুড়গুলো এখানে রাখি। একটাতে মধু আছে, আর
এখানে আমি ধনিয়া পাতাগুলোকে উপরে নিচে টিস্যু দিয়ে ধনিয়া পাতাগুলোকে এইভাবে বক্সে রাখি। এভাবে রাখলে তখন আর অনেক দিন পর্যন্ত ধনিয়া পাতা নষ্ট হয় না, ভালো থাকে। এটা ব্যবহারের আদাটা। আর হলো আমি এই বক্সে আমি সবসময় কাঁচামরিচ পেঁয়াজ অতিরিক্ত কুটে রাখি ইমার্জেন্সির জন্য, বিকেলে কোনো কিছু বানাতে যেন দেরি না হয়, আবার হঠাৎ মেহমান আসলেও যেন রান্নাবান্নায় বেশি সময় না লাগে। লেবুগুলোকে আমি এই যে দুধের যে মাটির ইয়েগুলো আসে এটাতে রাখছি, ভালো লাগে এইভাবে রাখলে। এই ট্যাঙ্কের পটটাতে আমি রেখেছি আমার ধোসা বানানোর জন্য, বা মাঝে মাঝে এমনি গরুর গোশত দিয়ে মাসকলাই দিয়ে রান্না করতে ইচ্ছে করে, তো আমি মাসকলাই অনেকগুলোকে পাউডার করে নিয়েছি। এটা মেশিনে কড়াই আনিয়েছি আমি বাজার থেকে। তো এখানে আমি ফ্রিজে রাখি, যার কারণে অনেক দিন পর্যন্ত এখনো ভালো আছে। এই তাকটা আমি সবসময় একটু ফ্রি রাখার চেষ্টা করি, এটাতে আমার রান্নাবান্নার খাবার দাবার যেগুলো বেঁচে যায় সেটা রাখি। এখানে মিষ্টি আছে, আর উপরে লাল বাটিটাতে আমি ভাত রেখেছি গতকালকে। এখন আমি নিচে ডয়ারের দিকে যাচ্ছি। এটা হলো ফার্স্ট ডয়ার। এটাতে আমি যে 300 ফিট থেকে যে বেগুন এনেছি সেটা পলি ব্যাগে এভাবে রেখেছি। আর হলো এগুলো শসা, পেঁপে আমি ফুড যে প্লাস্টিকগুলো ওগুলো দিয়ে র্যাপ করে রেখেছি। শাকগুলোকেও সুন্দর করে র্যাপিং করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই বেগুনটা অনেক দিন আগের, তাও অনেক ভালো আছে এখনো পর্যন্ত। আসলে একটু কষ্ট করে যদি আমরা সুন্দর করে এভাবে রাখি তখন অনেক দিন পর্যন্ত কোনো কিছু নষ্ট হয় না। আর এই তাকগুলোর উপরে যে আমি প্লাস্টিকগুলো দিয়েছি, এভাবে যদি দিই কখনো হঠাৎ কিছু পড়ে গেলে তখন এই প্লাস্টিকগুলো বাইর করে পরিষ্কার করা সহজ হয়। আর নিচের ডয়ারে আমি সবসময় ফল ফ্রুট রাখি। শেলফগুলোতে আমি কি রেখেছি, একদম উপরে শেলফে আমি ম্যাগির যে মশলাগুলো ওইগুলো সৌদি আরবের এগুলো, আর হলো একটা ইয়েতে প্যাকেটে আমি শুটকি রেখেছি। এটা ঢাকনা দেওয়া, যার কারণে প্যাকিং করা আছে, গন্ধ। এটা হলো অ্যালোভেরা জেল, আর হলো ধনিয়া এবং জিরার গুঁড়ো, মাস্টার্ড পেস্ট একটা ছোট আছে। আর এখানে পানি এবং দুধ আমি এইভাবে রাখি শেলফটাতে। এটা হলো ডিমের শেলফ, আর নিচে একদম নিচে হলো সসগুলো আমি রাখি সবসময় এইভাবেই সেটাতে। এখানে আমি আমার মাছ গোশত কিছুই রাখি না তেমন একটা, আমি সবসময় খাবারের আইটেমগুলো এই ফ্রিজে রাখি। আমার আরেকটা ডিপ ফ্রিজ আছে, সেটাতে আমি আমার মাছ গোশত যেগুলো মানে কাঁচা আইটেম সেগুলো আমি ডিপ ফ্রিজে রাখি। বাম সাইডে যে ডিপ ফ্রিজ সেটার ডোর খুললাম। এটা একদম উপরের শেলফে হচ্ছে এগুলো রসুন কোষ খোলা, এগুলো লোকে বিক্রি করতেছে দেখে আমি, রসুন আছে তারপরও একটু কম প্রাইসে পেয়েছি তাই নিয়ে এসেছি। তো এগুলো ডিপ ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত নষ্ট হয় না। তো আমি এর পাশে যে প্লাস্টিক জারটাতে কি কি রেখেছি, এটা হলো পাঁচফোড়ন মশলা, আর এটা হলো চটপটি মশলা, এটা হলো জয়ফল জয়ত্রী, আর গাজর কুচি করে রেখেছি। এটা তো সরিষা, এখানে একটু জয়ত্রী আছে, আর হলো কিশমিশ। এখানে আসলে যদি আমরা এইভাবে রাখি তখন আমি কোন বক্সে কি আছে চোখের সামনে দেখা যায়, আর নষ্ট হওয়ার সম্ভাবনা একদম 10 বছর থাকলে ওইভাবে নষ্ট হয় না। তো এখন আমি একদম মানে উপরের তাকে নিচের শেলফে চলে এসেছি। এখানে আমি প্রথম ইয়েতে রেখেছি যে ছোলার ডালগুলো সেটা, আর এর পিছনে এটাতে রেখেছি মুগ ডাল। অনেক সময় আসলে একটু থেকে যায়, রান্না করব করা হয় না, তখন দেখা গেছে এই ডালগুলোতে পোকা ধরে যায়। তো এটাতে আমি নারকেল কুচা রেখেছি। এটা মুরগির বুকের মাংস উপর বক্স দুটোটাতে আর কিমা করে রেখেছি। এখন এর পরের শেলফ, এটাতে আমি আদা কুচি করে রেখেছি,
এর পিছনে হচ্ছে রসুন, আর সামনের হলুদ বাটিটাতে আছে। এবার এখানে আমি পরোটা বেলে এভাবে রাখি সবসময়। মাঝে মাঝে আমার ছেলেরা খায়, হঠাৎ ওদের বিকেলে খিদে লাগলে বা হঠাৎ খেতে মন চাইলে ওরা খায়, এই জন্য অতিরিক্ত বানিয়ে রাখি। এটা হলো মটরশুঁটি। গত বছরের মটরশুঁটিগুলো এখনো আছে একটু। আমি একদিন মটর পনির বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ আমার চ্যানেলে। এখানে এই রসুনগুলো আসলে মাসের বাজারের সময় এনেছি, এগুলো এখনো টাটকা একদম সুন্দর আছে। এটা হলো বরফ সেকশন, এটাও বরফ। এখানে আমি বিকেলের নাস্তার জন্য কিছু মুরগির বুকের মাংসগুলোকে কুচি করে রেখেছি, আর একদম নিচের ড্রয়ারে দুধ থাকে। আর এখানে এই ডোরটাতে থাকে মশলা এবং যখন যেটা থাকে আসলে বাসায়, রোল, তারপরে নাগেটস, এইসব জিনিসই থাকে। সব সময় তো আর সব কিছু থাকে না, আবার থাকেও এরকম। যখন যেটা থাকে আমি দরজার ইয়েটাতেই, শেলফগুলোতেই রাখি। এখন দুটো ডোরই খুলে দেখাচ্ছি। এভাবে আসলে অর্গানাইজ করে রাখলে একদিকে জায়গার সাশ্রয় হয়, আবার দেখতেও ভালো লাগে, আর কোথায় কি আছে মাথায় থাকে, সুন্দর গুছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এইগুলো আসলে এরপরে আমি ফ্রিজ দেখানোর পরে আসলে তো আর আমার সব সকালের কাজ শেষ হয়ে গেছে। এরপরে আমি একটু আমার এডিটের কাজ করব, ল্যাপটপে বসবো, তারপর নামাজ পড়বো, খাবো ইনশাল্লাহ। তারপর আজকে আমার ভাসুর আসার কথা আমার শাশুড়িকে দেখতে, উনি বিকেলে আসবে। তো উনি এসে গেলে তারপর আমি একটু আজকে মার্কেটে যাব, এই প্ল্যান আছে আমার সারাদিনের। আসলে ফ্রিজের সাথে আমি তোয়ালে হ্যাং করে রেখেছি, এটা দেওয়াতে সুবিধা হয়েছে। কখনো হাতে ময়লা বা ভিজা থাকে তখন হাতটা মুছে ফ্রিজ খোলা যায়, আবার রান্নাঘর থেকে বের হতে যদি হাতটা ভিজা থাকে তখন এটা দিয়ে মুছলে ভালো লাগে। এই জন্য আমার বাসুর এসেছে, ওনার জন্য হালকা নাস্তা বিকেলের পাউরুটি, চিকেন ফ্রাই, পেঁপে, তারপরে খাজা, চানাচুর, মিষ্টি, এগুলো বিকেলের নাস্তায় দিয়েছি ওনাকে। তো ওনার সাথে কথাবার্তা শেষ করে আমি আবার রেডি হব, বাইরে যাব, সেজন্য এখন আমি রেডি হচ্ছি। ওনারা চলে গেছে। আমার হাজব্যান্ড আলমেবানতে গত কালকে গিয়ে পৌঁছেছে, প্রায় আমাদের রাত 3টার সময় চায়নায় পৌঁছেছে আলমেবানতে। উনি আবার আগামী 28 তারিখ দেশে আসবে মালয়েশিয়া হয়ে। 25 তারিখ মালয়েশিয়া যাবে, তারপরে 28 তারিখ বাংলাদেশে আসবে। আমার ছেলে আমার সাথে দুষ্টুমি করছে। এখন আমি যাচ্ছি, আজকে শুক্রবার, বিদায়, ড্রাইভার আসেনি, ছুটিতে আছে, এই জন্য আমি রিক্সায় যাচ্ছি। মোটামুটি রাস্তা ফাঁকা আছে, কোনো অসুবিধা হয়নি। এই দোকান থেকে আমি সবসময় আমার কাপড় চোপড়গুলো কিনি। এখানে আসলে খুবই সুন্দর সুন্দর কালেকশন।
গজ কাপড় সব। সুন্দর সুন্দর কাতান, ভেলভেট, খুবই যেটা আসলে দেখি সেটাই মন চায়, নিজের জন্য কিনে ফেলি। তো এরপরে আসলে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় আবার ছেলেরা আছে, আমার শাশুড়ি আছে, নাস্তা দিতে হবে, এই জন্য তাড়াতাড়ি আবার চলে যাচ্ছি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও শুকরিয়া জানাচ্ছি এবং আল্লাহ হাফেজ।